আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটি আচারের রেসিপি নিয়ে এলাম। নতুন রাঁধুনি হিসেবে আমি অনেকটাই কাঁচা। যদি ভালো লাগে শেয়ার করবেন এবং ফলো করতে ভুলবেন না। চলুন আচারের রেসিপিটা আপনাদের কাছে তুলে ধরি। প্রথমেই প্যানে আমি সরষের তেল গরম করে নিলাম। তার মধ্যে কিছু পাঁচফোড়ন দিলাম। হালকা আঁচে পাঁচফোড়নটি একটু নেড়ে নিতে হবে। তার মধ্যেই সরিষা বাটা দিলাম। সর্ষে বাটাটা আপনাদের প্রয়োজন মনে করে যতটুকু প্রয়োজন ততটুকুই দিবেন। ভালো করে নেড়ে আমি আগে থেকে সেদ্ধ করা আম ঢেলে দিলাম। খুন্তির সাহায্যে আমটি ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে মশলাগুলো আমের গায়ে লাগে। কিছু গোটা রসুন দিয়ে দিলাম। পাঁচফোড়ন গুঁড়ো আগে থেকেই ভেজে রেখে আমি গুঁড়ো করে দিয়েছিলাম। ঝাল ফালি করে কেটে স্বাদ মতো লবণ, ঝালের জন্য কাঁচা ঝালের গুঁড়া দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য, যাতে আমটি একটু নরম হয়ে যায়। কিছুক্ষণ পর আমটি যখন গলা গলা হয় তখন আমি একটু নেড়ে ভাজা স্পেশাল যে গুঁড়োটি সেটি দিয়ে দিলাম। সাথে আরেকটু পাঁচফোড়ন গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। আমটি এমন হবে কিছু আম গোটা থাকবে এবং কিছু আমের অংশ মশলার সাথে মিশিয়ে যাবে, যা খেতে অনেক মজাদার হবে। আপনারা চাইলে এটি খিচুড়ির সাথে অথবা ভর্তার সাথে অথবা আপনারা যে কোনো খাবারের সাথে এটি খেতে পারেন। গরমের দিনে টক আমের আচার কিন্তু সব বাড়িতেই বানানো হয়। আমার রেসিপিটা একটু নতুন হলেও আশা করি সবার ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আপনারা এই আচারটি অনেক দিনের জন্য রেখে দিতে চাইলে ভালো করে কাচের বয়মগুলা ধুয়ে রোদ্রে দিয়ে ভালো করে শুকিয়ে তাতে রেখে ফ্রিজে রেখে দিতে পারেন। আশা করি অনেক দিন ভালো থাকবে। ধন্যবাদ।